আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এর যুক্তরাজ্য সফর নিয়ে কিছু কথা, কিছু প্রশ্ন। সেটা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ব্যক্তি নয় বা কোনো ব্যক্তি হিসেবে যুক্তরাজ্য সফরে যাননি। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে যুক্তরাজ্য সফরে গেছেন। প্রথমে কি হলো? প্রথম কথা হলো, তাকে যুক্তরাজ্যের সরকার থেকে কোনো প্রোটোকল দেওয়া হয়নি, তাকে এয়ারপোর্টে রিসিভ করতে কেউ আসেনি। তো এটা কি আসলে রাষ্ট্রীয় সফর? রাষ্ট্রীয় সফর যদি হয়, তাহলে যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে কেন কোনো প্রতিনিধি এয়ারপোর্টে আসলো না? বাংলাদেশের হাই কমিশনারকে কেন তাকে রিসিভ করতে হলো? আচ্ছা, সেটাও ধরে নিলাম। তারপর পত্রিকায় বলা হলো যে তিনি কিংস প্যালেসে থেকে পুরস্কারের জন্য যাচ্ছেন, পুরস্কার রিসিভ করবেন। পরবর্তীতে জানা গেল যে না, কিংস প্যালেসের যে পুরস্কার তালিকায় যে তালিকাটা প্রকাশ করা হয়েছে সেখানে তার নামই নেই। আচ্ছা, সেটাও কোনো ভুলবশত হতে পারে, কিন্তু একটা অব্যবস্থাপনার আপনি খেয়াল করেন। সেটা হলো, প্রেস সচিব শফিকুল আলম একটা কথা বলছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নাকি এই মুহূর্তে কানাডায় আছে। আপনি যুক্তরাজ্য সফর করতেছেন, আপনি সরকার প্রধান হিসেবে যুক্তরাজ্যে সফর করতেছেন, আর আপনি জানেনই না যে ওই সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে থাকবে না। তো এখন আবার প্রেস সচিব বলতেছে যে ক্ষমা প্রার্থনা করতেছে, সে বলতেছে যে না, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই মুহূর্তে যুক্তরাজ্যেই আছে। খেয়াল করেন কী ধরনের উলটপালট, মানে অব্যবস্থাপনা। একটা দেশের প্রধানমন্ত্রী কোথায় আছে তারা এইটুকু খবর নিতে পারে না। সবচেয়ে বড় কথা হলো, দ্য ফিনান্সিয়াল টাইমস এবং দ্য গার্ডিয়ান পত্রিকায় আসছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নাকি ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানাইছে। হতে পারে আমরা ছোট দেশ, আমরা যুক্তরাজ্যের মতো এত ধনী দেশ না, বাংলাদেশ একটা গরিব দেশ, কিন্তু ডিপ্লোম্যাসিতে এটা রীতিমতো একটা অপমান। ডক্টর ইউনূস শুধু নিজেকে না, পুরো জাতিকে অপমান করেছে। সে দলবল নিয়ে হাজির সেখানে, আর এখন বলতেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নাকি তার সাথে সাক্ষাৎই করবে না। আপনি কোনো ডিপ্লোমেসিতে এটা দেখছেন? সৌজন্য সাক্ষাৎটা পর্যন্ত নাকি করতে পারবে না, অস্বীকৃতি জানাইছে। এটা ডক্টর ইউনূসকে অপমান করা হয় নাই, পুরো বাংলাদেশকে অপমান করা হয়েছে। তো ডক্টর ইউনূসের কাছে অনুরোধ থাকবে, ভবিষ্যতে এই ধরনের রাষ্ট্রীয় সফর করার আগে আরও গভীরভাবে, ভালোভাবে খোঁজ নিয়ে তথ্য আদান প্রদান করে তারপরে যেন এই সফরসূচি ঠিক করা হয়।